তোকে তো আর কখনো এই বাড়িতে দেখেছি। আমি আপন মেয়ে হয়ে কাজ করে, তুই সৎ মেয়ে হয়ে কাজ করতে পারিস না? তুই আর কখনো এই বাসায় আসবি না। কেন আপু, তোমরা যা বলো সবই তো আমি শুনি, তবু আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ। এর পরিণাম কিন্তু ভালো হবে না। আবার আমাকে আমাকে তর্ক করছিস? 1 টাকা ইনকাম করার বেলায় নেই, আর বসে বসে শুধু খেলে। বেরোয় বাড়ি থেকে, আর কখনো আসবি না এই বাড়িতে। আমাকে বাড়ি থেকে বের করে দিল, এখন আমি কোথায় যাব? আমি তো কোনো কাজ কামও পারি না, এখন আমি কি খেয়ে বেঁচে থাকবো? সামনে তো অনেক জঙ্গল, এই জঙ্গলটা আমি এখন কিভাবে পাড়ি দিব? জঙ্গলটা পাড়ি দিতে পারলেও তো আমি শহরের ওখানে যে কোনো কাজ কাম করে খেতে পারতাম। এত বড় জঙ্গল আমি কিভাবে পাড়ি দিব? আমার তো খুব ভয় ভয় করছে। আপনি কি দেন? এই তুই এই জঙ্গলের ভিতরে কি করছিস আর কোথা থেকে এসেছিস? তোর তো আমি ঘাড় মটকিয়ে দেব। আপনি আমাকে মারি ফেলেন, মারেন, আমার বাঁচার কোনো ইচ্ছা নাই। এই তুই এগুলা কি বলিস? এই জঙ্গলে আজ পর্যন্ত যে এসেছে তার আমি ঘাড় মটকাতে গেলে সে আগে আমার কাছে অনুরোধ করে ক্ষমা চাই, বলে আমাকে মারবেন না, আর তুই বলছিস তোকে মেরে ফেলবো। এই তোর মনের দুঃখটা কি আমাকে বল, আমি সব ঠিক করে দেব। তাহলে আমার কষ্ট শোনেন। আমার মামাকে ছোটবেলায় রেখে মারা গেছে, আমি সৎ বোনের কাছে মানুষ হয়েছি, আর সেও আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। তাহলে আমার মরা ছাড়া কোনো উপায় আছে? এই তোর কষ্টটা আমি বুঝলাম, তোর মনে অনেক কষ্ট, এরকম কষ্ট একসময় আমারও ছিল রে। আর এই কষ্টতে আমি হচ্ছে তোর মতো সুসাইড করার প্ল্যান করেছিলাম, আর এই সুসাইড করার পরে আজকে আমি ভূত হয়ে গেছি। কিন্তু না, তোর সাথে আমি এরকমটা হতে দিব না। দাঁড়া, তোকে আমি একটা জিনিস দিচ্ছি। এই দেখে, এইটা নিয়ে তুই। এই মাটির ধারে আমি কি করবো? এটার ভিতরে তো কিছুই নাই, আপনি আমাকে এটা দিলেন কেন? আমি এটা দিয়ে কি করব? আরে পাগল, তুই এখনো দেখছি পাগল আছিস। এটা কোনো সাধারণ হাড়ি না, এই হাড়ির একটা মন্ত্র আছে, আর এই মন্ত্রটা যদি তুই বলতে পারিস, তুই যা চাবি তোকে তাই দেবে। তুই কি সোনার কিছু নিতে চাস? হ্যাঁ। খালি দেখে, সিম সিম লাগা হাড়ি। এই দেখে। আসলেও তো তাই। আর শোন, তোকে আমি একটা কথা বলতে কিন্তু ভুলেই গিয়েছি, তুই কিন্তু এই হাড়িটা নিয়ে কোনোদিনও লোভ করবি না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তুই যদি লোভ করিস, তুই কিন্তু সেদিন ধ্বংস হয়ে যাবি। ওই লোকটা কোথায় গেল? ওই লোকটা যেখানেই যাক, আমি তো একটা জাদুর হাড়ি পেয়েছি, এটা নিয়ে দেখে আমি বাড়ি যাই। ও, একটা জাদুর হাড়ি তো পেয়েছি, দেখি একটা কিছু চাই। আরে ওকে না বাসা থেকে বের করে দিয়েছি, তো এখানে বসে কি করছে বাড়ির সামনে? দেখি তো। দেখি একটা কিছু চাই তো। সিম সিম কা লাগা হাড়ি। আরে সত্যি তো, এটা তো দেখছি মনে হচ্ছে সোনার দুল। এটা বেচলে মনে হয় আমি কোটিপতি হয়ে যাব। আরে বোনটা কি করছে? সত্যি তো সোনার দোল, যাই তো দেখি। আরে বোন, কি করছিস? কই কিছু না তো। আরে যে দেখলাম তোর হাতে কি যেন। কই আপু, কিছু না তো। তুমি জঙ্গলের এখানে কি করছো? আরে বোন, আমি তোকে খুঁজতে এসেছি, চল বাসায় চল। আর তোর হাতে ওটা কি ছিল বল না। আরে বোন তাহলে শোন, এটা একটা জাদুর হাড়ি, তুই যা চাবি তাই পাবে। তাহলে বোন, আমি আছে এক জোড়া চুড়ি চাই, তো দেখি দেয় নাকি। জাদুর হাড়ি এক জোড়া চুড়ি দাও তো। কই দেয় না তো। আরে পাগল, এটারও একটা মন্ত্র আছে, এটা মন্ত্র না পড়লে চাইলে দেয়। দেখবি আমি চাইবো, সিম সিম কালাগা হাড়ি। আরে তাই তো বোন, এটা আমার কাছে দে। না, এটা কারো কাছে দেওয়া যাবে আমার কাছে দে। না, আমার কাছে দে। বোন তুই এটা আমার কাছে দে, এটা বেশি লোভ করলে এটা গায়েব হয়ে যাবে। আরে বোন, তুই আমার কাছে দে, এটা আমার কাছে দিলে তোরে আমি বাড়ি নিয়ে যাব। আরে দে না, আমাকে দে। আরে দে, আমাকে দে। আরে কই? আরে বোন বললাম না, এটা বেশি লোভ করিস না, এটা গায়েব হয়ে যাবে। দেখেছিস কি হলো? লোভে পাপ, পাপে মৃত্যু। আরে বোন, আমার ভুল হয়ে গেছে, চল বাসায় যাই।